ফেরদৌস ভাই পেজ থেকে যারা দেখেছেন তাদের জন্য তাদেরকে একটু আমি কথা বলছি। আচ্ছা ভাইয়া, আমাদের বাংলাদেশ টিম খুব বোকা নয়? আমার বাংলাদেশ দলটা কি খুব বোকা নয়? আরে ভাইয়া ক্যাপ্টেন, তুই তো ফর্মহীনতায় ভুগেছিস, তোর দ্বারাই তো কিছু সম্ভব হইবে না। সেই সাথে যারা আছেন, এই যে সৌম্য সরকার, লিটন কুমার দাস, তানজিদ হাসান তামিম, আমাদের সেরা ব্যাটার সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, এরপরে ভাই রিয়াদ ভাই, এরা যারা আছেন এরা তো ভাই বয়স্ক হয়ে গেছেন, তোমার দ্বারাই তো বেকারিগুলা খেলাধুলা করি। কারণ আমার বাংলাদেশ দল কেন বোকা নয়, আমি এইটা কথা কেন তোমাকে কবার চাও? আচ্ছা ভাইয়া, এই যে শান্ত ছবিখান দেখেন, ট্রফিটার হাতের কাছত নয়, কায়দা করিয়া এই ট্রফিটা ধরি তুই যদি বাংলাদেশ চলে আসলো ভাইয়া, তাহলে আমরা তো চ্যাম্পিয়ন হিসাবে ঘোষণা হয়ে যেতাম। তাহলে কি দরকার ছিল আমাদের এই কষ্ট করে এতগুলা ম্যাচ খেলার, কষ্ট করে এতগুলা আমাদের আমাদের দেখা যাচ্ছে মানে ম্যাচ খেলে এই ট্রফিটার জন্য হাড্ডাহাড্ডি লড়াই করা? তোদের এত পরিশ্রম করার কোনো দরকার ছিল? দরকার আছে? দরকার তো নাই। তোরা ট্রফিটা নিবি, তুই ট্রফিটা পাঁচিস হাতের নাগালে তুই নিয়ে চলে আয় ভাইয়া বাড়ি, তাহলে তো কামটা হয়ে যায়। বেকার এই ট্রফিটার জন্য এতগুলা ম্যাচ কষ্ট করে খেলবার লাগবে কেন ভাইয়া? তোমরা কেন বোঝেন না? তোমরা যদি ওর ভিডিওটা দেখেন, নেক্সট টাইম যদি কোনো দিন এইরকম ফটোশ্যুটের জন্য একলাই তুই ট্রফিটা পাইস ভাইয়া শান্ত, তুই কিন্তু ট্রফিটা ধরে বাড়ি চলে আসবো। তোর কোনো দরকার নাই খেলের। বেকার 0 রানে আউট হবো, বেকার তোমরা সারাদিন ফিল্ডিং খাটবেন, এই কুকম্মের মতো খাটি খুটিয়া এই একবারে অবস্থা খারাপ হয়ে যায়। বেকার খালি বাংলাদেশের মানুষগুলোর সাথে গালিগালাজ খাওয়ার কোনো দরকার নেই। ট্রফিটা নিয়ে আসবেন, নিয়ে এসে গুম হয়ে থাকবেন। ঠিক যেদিন বিশ্বকাপ শেষ তার আগ মুহূর্তে বাংলাদেশ এসে বলবেন আমরা ট্রফি পেয়ে গেছি, ট্রফি আমাদের, বিশ্বকাপ আমাদের, আমরা বিশ্ব চ্যাম্পিয়ন।